Welcome everybody to my YouTube channel. In this video, I am going to present part 3 of strong roots. Here, I have also presented some important questions with their answers. I repeat, এই ভিডিওতে আমরা স্ট্রং রুটস এর পার্ট 3 দেখতে চলেছি। অর্থাৎ এর আগে আমি স্ট্রং রুটসের উপর আরও দুটো ভিডিও প্রকাশ করেছি। এটা স্ট্রং রুটসের উপর থার্ড ভিডিও। এখানে বেশ কিছু ইম্পর্ট্যান্ট কোশ্চেন্স এবং তাদের আনসার্স আমি দিয়ে দিয়েছি, যেটা আগত এইচএস বা উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য অবশ্যই খুবই ইম্পর্ট্যান্ট। তো তোমরা যারা ভিডিওটা দেখছো তারা অবশ্যই ভিডিওটা দেখে কমেন্ট করে জানাবে তোমাদের ভিডিও কেমন লাগছে, তোমরা উপকৃত হচ্ছে কি না। আর যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও। আর সেই সাথে যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আর পাশে বেল আইকনটিও চাপতে ভুলবে না, যাতে করে তোমরা পরবর্তী আপডেটসগুলো পেতে পারো। আর সেই সাথে এটা কিন্তু তোমাদের বন্ধুদেরকেও শেয়ার করো, যাতে তোমার অন্যান্য বন্ধুরাও এটা পেতে পারে এবং পেয়ে একটু হলেও উপকৃত হতে পারে। নাও we are going to read the text with Bengali meaning. আমরা থার্ড পার্ট দেখছি এই স্ট্রং রুটসের। এইখানে 49 পেজ, টেক্সট বুকে যে 49 পেজ আছে, 49 পেজের যে 3টে প্যারা আছে, সেই 3টে প্যারা আমি এখানে তার টেক্সট পড়ব, বেঙ্গলি মিনিং বলবো, আরও বোঝানোর চেষ্টা করব এর মধ্যে লেখক কী বলতে চেয়েছেন, আর সেই সাথে এরপরে কিছু কোশ্চেন্স এবং আনসার্স থাকবে। লেটস বিগিন। এখানে শুরু করছি আমরা। হোয়াই ডোন্ট ইউ সে দিস টু দ্য পিপল? কেন তুমি এটা বলো না লোকজনকে? হু কাম টু ইউ, যারা তোমার কাছে আসে। হু কাম টু ইউ ফর হেল্প, সাহায্যের জন্য। অ্যান্ড অ্যাডভাইস, অ্যাডভাইস মানে উপদেশ এবং উপদেশের জন্য। কেন তুমি এটা বলো না লোকজনকে যারা তোমার কাছে আসে সাহায্যের জন্য এবং উপদেশের জন্য? আই আস্কড মাই ফাদার, আমি আমার বাবাকে জিজ্ঞাসা করলাম। হি পুট হিজ হ্যান্ডস অন মাই শোল্ডার্স, তিনি তার হাত দুটো আমার কাঁধের উপর রাখলেন। শোল্ডার মানে কাঁধ। হি পুট হিজ হ্যান্ডস অন মাই শোল্ডার্স, তিনি আমার কাঁধের উপর তার হাত দুটো রাখলেন। অ্যান্ড লুকড স্ট্রেট ইনটু মাই আইস, এবং সোজাসুজি, স্ট্রেট মানে সোজাসুজি, অ্যান্ড লুকড স্ট্রেট এবং সোজাসুজি তাকালেন, ইনটু মাই আইস আমার চোখের দিকে। ফর কোয়াইট সাম টাইম, বেশ কিছু সময় ধরে। হি সেড নাথিং, তিনি কিছুই বললেন না। অ্যাজ ইফ মানে যেন, অ্যাজ ইফ হি ওয়াজ জাজিং মাই ক্যাপাসিটি, যেন তিনি আমার ক্যাপাসিটি, আমার ক্ষমতা বিচার করে দেখছিলেন। টু কম্প্রিহেন্ড হিজ ওয়ার্ডস, যে তার কথাগুলো আমি বুঝতে পারবো কি না। কম্প্রিহেন্ড মানে বোধগম্য করা বা বুঝতে পারা। কম্প্রিহেন্ড, টু আন্ডারস্ট্যান্ড, বুঝতে পারা। কিছুক্ষণ ধরে তিনি কিছুই বললেন না। যেন, অ্যাজ ইফ মানে যেন হি ওয়াজ জাজিং মাই ক্যাপাসিটি, তিনি আমার ক্ষমতাটাকে বিচার করে দেখছিলেন। টু কম্প্রিহেন্ড হিজ ওয়ার্ডস, যে তার কথাগুলো আমি বুঝতে পারবো কি না। দেন, তারপরে হি অ্যান্সার্ড ইন এ লো ডিপ ভয়েস, তারপরে তিনি উত্তর দিলেন খুব নিচু গলায় এবং গভীর কণ্ঠস্বর সহযোগে। হিজ আনসার, তার উত্তরটা, ফিল্ড মি, তার উত্তর আমাকে ভরিয়ে দিয়েছিল, উইথ আ স্ট্রেঞ্জ এনার্জি, একটা অদ্ভুত এনার্জিতে ভরিয়ে দিয়েছিল, উইথ আ স্ট্রেঞ্জ এনার্জি। অ্যান্ড এনথাসিয়াজম, এবং উৎসাহের সহযোগে। এনথাসিয়াজম মানে, এখানে এনথাসিয়াজম আছে মানে উৎসাহ। তার উত্তর আমাকে অদ্ভুত রকমের একটা, স্ট্রেঞ্জ মানে অদ্ভুত, স্ট্রেঞ্জ অদ্ভুত, এনার্জি অদ্ভুত শক্তি, অ্যান্ড এনথাসিয়াজম
মানে উদ্দীপনা এবং উৎসাহ, এনার্জি মানে উদ্দীপনা, অ্যান্ড এনথাসিয়াজম উৎসাহ, উদ্দীপনা এবং উৎসাহে ভরে তুলেছিল। তার যে আনসার সেটা কী ছিল দেখো এখানে আছে এবার, হোয়েন এভার হিউম্যান বিংস, যখনই মানুষ, ফাইন্ড দ্যামসেলভস, যখনই মানুষেরা নিজেদেরকে পায়, অ্যালোন একাকী, যখনই মানুষ নিজেদেরকে একাকী পায়, অ্যাজ এ ন্যাচারাল রিয়াকশন, একটা স্বাভাবিক প্রতিক্রিয়া অনুযায়ী, ন্যাচারাল রিয়াকশন স্বাভাবিক প্রতিক্রিয়া, স্বাভাবিক প্রতিক্রিয়া অনুযায়ী দে স্টার্ট লুকিং ফর কোম্পানি, কোম্পানি মানে সঙ্গ, লুক ফর মানে খোঁজ করা, দে স্টার্ট লুকিং ফর কোম্পানি, কোম্পানি মানে সঙ্গ, তারা সঙ্গী খোঁজার চেষ্টা করে। তাহলে কি বলা হয় এখানে, যে যখনই মানুষ নিজেদেরকে একাকী পায়, অ্যালোন মানে একাকী, একাকী পায়, অ্যাজ এ ন্যাচারাল রিয়াকশন স্বাভাবিক প্রতিক্রিয়া অনুযায়ী দে স্টার্ট লুকিং ফর কোম্পানি, তারা সঙ্গী খোঁজার চেষ্টা করে। হোয়েন এভার যখনই, দে আর ইন ট্রাভেল যখনই তারা সমস্যার মধ্যে পড়ে, দে লুক ফর সামওয়ান, দে লুক ফর সামওয়ান টু হেল্প দেম, তারা কোনো একজনকে খোঁজ করে তাদেরকে সাহায্য করার জন্য। হোয়েন এভার যখনই, দের ইজ অ্যান ইম্পেস যখনই তারা একটা অচল অবস্থার মধ্যে পৌঁছায়, ইম্পেস মানে অচল অবস্থা বা কানাগলি, কানাগলি বা স্ট্যাগনেন্ট পুল বদ্ধ জলাশয়, যখনই তারা একটা অচল অবস্থার মধ্যে পৌঁছায়, ইম্পেস অচল অবস্থা, দে লুক টু সামওয়ান তারা কারো একদিকে তাকিয়ে থাকে, টু শো দেম দ্য ওয়ে আউট তাদেরকে পথ দেখানোর জন্য। এভরি রেকারেন্ট প্রত্যেকটা পুনরাবৃত্ত, লুক অ্যাট দিস ওয়ার্ড রেকারেন্ট, পুনরাবৃত্ত অর্থাৎ যা বারবার ঘটে, বারবার হয়ে থাকে, প্রত্যেকটা পুনরাবৃত্ত, অ্যাঙ্গুইশ মানে যন্ত্রণা, রেকারেন্ট মানে পুনরাবৃত্ত, অ্যাঙ্গুইশ মানে যন্ত্রণা, প্রত্যেকটা পুনরাবৃত্ত যন্ত্রণা, লঙ্গিং আকাঙ্ক্ষা, অ্যান্ড ডিজায়ার এবং ইচ্ছা, পুনরাবৃত্ত যন্ত্রণা বলতে যে যন্ত্রণা বারবার মনের মধ্যে চলে আসে, প্রত্যেকটা পুনরাবৃত্ত যন্ত্রণা, লঙ্গিং আকাঙ্ক্ষা, অ্যান্ড ডিজায়ার এবং ইচ্ছা, ফাইন্ডস ইটস ওন স্পেশাল হেল্পার, তার বিশেষ সাহায্যকারীকে পেয়ে থাকে। ফর কারণ, দ্য পিপল হু কাম টু মি, কারণ সেই সমস্ত লোকজন যারা আমার কাছে আসে, ইন ডিস্ট্রেস বিপদের সময়, আই অ্যাম বাট এ গো বিটুইন আমি শুধুমাত্র একজন, বাট এখানে শুধুমাত্র অর্থে বাট ইউজ করা হয়েছে, আই অ্যাম বাট এ গো বিটুইন আমি শুধুমাত্র একজন মধ্যস্থতাকারী, গো বিটুইন মানে মধ্যস্থতাকারী, যে মধ্যস্থতা করে, মিডিয়া যে মাধ্যম হিসেবে কাজ করে। ইন দেয়ার এফোর্ট তাদের প্রচেষ্টাতে, ইন দেয়ার এফোর্ট টু প্রপিশিয়েট মানে নিয়ন্ত্রণ করা, টু প্রপিশিয়েট ডেমনিক ফোর্সেস পৈশাচিক শক্তিকে নিয়ন্ত্রণ করার একটা মাধ্যম হিসেবে আমি কাজ করি। উইথ প্রেয়ার্স প্রার্থনার মাধ্যমে, অ্যান্ড অফারিংস এবং নিবেদনের মাধ্যমে। এখানে এপিজে আব্দুল কালামের বাবা জৈনুল আবদিন নিজেকে কি বলেছেন, একজন মাধ্যম হিসেবে বলেছেন, যিনি মানুষকে সাহায্য করেন, যারা বিপদে পড়ে সেই সমস্ত মানুষকে সাহায্য করেন, তাদের মধ্যে পৈশাচিক শক্তিকে নিয়ন্ত্রণ করার জন্য প্রার্থনা এবং নিবেদনের মাধ্যমে। লাইনটা আরেকবার দেখেন একটু, ফর দ্য পিপল কারণ সেই সমস্ত লোকজন, হু কাম টু মি ইন ডিস্ট্রেস যারা আমার কাছে আসে বিপদের সময়ে, আই অ্যাম বাট এ গো বিটুইন আমি শুধুমাত্র একজন মধ্যস্থতাকারী, ইন দেয়ার এফোর্ট তাদের প্রচেষ্টাতে, টু প্রপিশিয়েট ডেমনিক ফোর্সেস পৈশাচিক শক্তিকে নিয়ন্ত্রণ করতে, উইথ প্রেয়ার্স প্রার্থনার মাধ্যমে, অ্যান্ড অফারিংস এবং নিবেদনের মাধ্যমে। দিস ইজ নট এ কারেক্ট অ্যাপ্রোচ অ্যাট অল এটা আদপেই, অ্যাট অল মানে আদপেই, কারেক্ট অ্যাপ্রোচ মানে সঠিক পদক্ষেপ, এটা আদপেই সঠিক পদক্ষেপ নয়।
অ্যান্ড শুড নেভার বি ফলোড, এবং কখনো এটাকে ফলো করা উচিত নয়, এটাকে কখনোই অনুসরণ করা উচিত নয়। যে কেউ বিপদে পড়েছে, সে একজনের কাছে যাবে তার হেল্প পাওয়ার জন্য, বা আব্দুল কালামের বাবার কাছে যাবে, তিনি জল পড়ে দেবেন, জলের মধ্যে আঙুল ডুবিয়ে কোনো মন্ত্রপাঠ করবেন। আব্দুল কালামের বাবার মতেই সেটা সঠিক পদক্ষেপ নয়। তাহলে কি করতে হবে? ওয়ান মাস্ট আন্ডারস্ট্যান্ড, একজনকে অবশ্যই বুঝতে হবে দ্য ডিফারেন্স, পার্থক্যটা, একজনকে পার্থক্য বুঝতে হবে অবশ্যই। কিসের মধ্যে? বিটুইন, মধ্যে। কিসের মধ্যে? দুটো জিনিসের মধ্যে পার্থক্য বুঝতে হবে। সেই দুটো কী কী একবার দেখবো আমরা। আ ফিয়ার রিডেন ভিশন, একটা ভয় জর্জরিত চিন্তাধারা। অফ ডেস্টিনি, ভাগ্যের। একটা ভয় জর্জরিত ভাগ্যের পরিহাস, মানে একজন যে সবসময় ভাগ্যের উপর নির্ভর করে বসে থাকে, যে কোনো একটা বিপদ আসতে চলেছে, সে তার ভাগ্যকেই তার জন্যে ভাগ্যের উপর দোহাই দিয়ে বসে আছে, যে ভাগ্য তাকে কোন দিকে নিয়ে যাবে। এই যে ভিশনটা, এই চিন্তাধারাটা, এর সঙ্গে আর কিসের তুলনা করেছেন? অ্যান্ড দ্য ভিশন, এবং সেই চিন্তাধারার সাথে, দ্যাট এনাবলস আস, যা আমাদেরকে সক্ষম করে, এনাবলস মানে সক্ষম করা, টু সিক দ্য এনিমি, শত্রুকে খোঁজার, অফ ফুলফিলমেন্ট, সফলতার পথে, উইথিন আওয়ার সেলভস, আমাদের নিজেদের মধ্যে, আমাদের নিজেদের মধ্যে সফলতার পথে যে শত্রু, সেইটাকে খোঁজা যে চিন্তাধারা। মানে আমাদেরকে দুটো জিনিস দেখতে হবে। আমরা যদি যখন সামনে বিপদ আসবে, তখন আমরা ভাগ্যের উপর পরিহাস করে, ভাগ্যের উপর তাকিয়ে বসে থাকবো, তার উপর তাকে ভয় পেয়ে বসে থাকবো, না আমরা নিজেরা দেখব যে আমাদের যে সফল হতে পারছি না, যে বাধাগুলো এসছে, তার কারণ কি। এই দুটো জিনিসের মধ্যে আব্দুল কালামের বাবা পার্থক্য কি সেটা বুঝে দেখতে বলেছেন। পরের প্যারা, আই রিমেম্বার মাই ফাদার স্টার্টিং হিজ ডে, আমি মনে করতে পারি যে আমার বাবা তার দিন শুরু করতেন অ্যাট 4 AM, ভোর 4টেই, অ্যাট 4 AM, বাই রিডিং দ্য নামাজ পড়ে, বিফোর ডন, ভোরবেলারও আগে, আফটার দ্য নামাজ পড়ার পরে বা নামাজের পরে, হি ইউজড টু ওয়াক ডাউন টু আ স্মল কোকোনাট গ্রোভ, তিনি হেঁটে যেতেন একটা ছোট্ট নারকেল বাগানে, কোকোনাট গ্রোভ, নারকেল বাগান। হি ইউজ টু ওয়াক মানে তিনি হাঁটতেন বা হেঁটে যেতেন, ডাউন টু আ স্মল কোকোনাট গ্রোভ, ছোট্ট একটা নারকেল বাগানে, উই ওন্ড, যার মালিক ছিলাম আমরাই, ওন মানে মালিকানাভুক্ত হওয়া, অ্যাবাউট 4 miles, যেটা ছিল প্রায় 4 মাইল, ফ্রম আওয়ার হোম, আমাদের বাড়ি থেকে। হি উড রিটার্ন, তিনি ফিরে আসতেন, উইথ অ্যাবাউট আ ডজন কোকোনাটস, তিনি প্রায় 1 ডজন অর্থাৎ প্রায় 12টা কোকোনাটস বা নারকেল তিনি নিয়ে আসতেন, টাইড টুগেদার, যেগুলো একসাথে বাঁধা থাকতো, থ্রোন ওভার হিজ শোল্ডার, এবং যেটাকে ঝুলিয়ে দেওয়া থাকতো, ঝুলিয়ে দেওয়া থাকতো ওভার হিজ শোল্ডার, তার কাঁধের উপর দিয়ে, একসাথে 12টা মতো নারকেল তার কাঁধের ওপর দিয়ে ঝুলিয়ে তিনি বাড়ি ফিরতেন। অ্যান্ড অনলি দেন, এবং শুধুমাত্র তখনই, উড হি হ্যাভ হিজ ব্রেকফাস্ট, তিনি তার ব্রেকফাস্ট বা প্রাতরাশ সারতেন। দিস রিমেইন্ড হিজ রুটিন, এটা ছিল তার রুটিন, ইভেন হোয়েন, এমনকি যখন, হি ওয়াজ ইন হিজ লেট 60s, যখন তিনি 60-এর দশকের শেষের দিকে ছিলেন, মানে 60-এর দশকের শেষের দিকে যখন তার বয়স ছিল, তখনও প্রায় এটা তার রুটিন বা অভ্যাস ছিল। আমরা এখানে টেক্সট শেষ করলাম, না সরি আরেকটা প্যারা আছে, সরি। আই হ্যাভ থ্রু আউট মাই লাইফ, আমি আমার সমস্ত জীবন ধরে, ট্রাইড, চেষ্টা করেছি, টু ইমিউলেট মাই ফাদার, ইমিউলেট মানে অনুকরণ করা, এখানে ইমিউলেট আছে, ইমিউলেট মানে অনুকরণ করা, নকল করা, ইমিউলেট মাই ফাদার, আমার বাবাকে অনুকরণ করার চেষ্টা করেছি, ইন মাই ওন ওয়ার্ল্ড, আমার নিজের পৃথিবীতে, অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, আমার সায়েন্স এবং টেকনোলজির ক্ষেত্রে, বিজ্ঞান এবং প্রযুক্তিবিদ্যার ক্ষেত্রে আমি সমস্ত জীবন ধরে আমার বাবাকে অনুকরণ করার চেষ্টা করেছি। আই হ্যাভ
এন্ডেভার্ড মিন্স ট্রাইড, চেষ্টা করেছি। আই হ্যাভ এন্ডেভার্ড টু আন্ডারস্ট্যান্ড, আমি বুঝতে চেষ্টা করেছি। এন্ডেভার মানে চেষ্টা করা। আই হ্যাভ এন্ডেভার্ড টু আন্ডারস্ট্যান্ড, আমি বোঝার চেষ্টা করেছি। দ্য ফান্ডামেন্টাল ট্রুথস, মৌলিক সত্যগুলি। ফান্ডামেন্টাল মানে মৌলিক। দ্য ফান্ডামেন্টাল ট্রুথস, মৌলিক যে সত্য, সেই সত্যগুলি। রিভিল টু মি, যেগুলো আমার কাছে প্রকাশিত হয়েছিল। বাই মাই ফাদার, আমার বাবার দ্বারা। আমার বাবা আমার কাছে যে মৌলিক সত্যগুলো প্রকাশ করেছিলেন বিভিন্ন সময়ে, সেগুলো আমি বোঝার চেষ্টা করেছি। অ্যান্ড ফিল কনভিন্সড দ্যাট, এবং আশ্বস্ত হয়েছি যে, বা এই বিশ্বাস জন্মেছে যে, কনভিন্স মানে আশ্বস্ত হওয়া বা বিশ্বাস জন্মানো। অ্যান্ড ফিল কনভিন্সড দ্যাট, এবং আমার মনে এই বিশ্বাস জন্মেছে যে, দেয়ার এক্সিস্ট, এক্সিস্ট মানে অস্তিত্ব থাকা, এখানে অস্তিত্ব আছে। দেয়ার এক্সিস্ট আ ডিভাইন পাওয়ার, একটা ঐশ্বরিক শক্তির অস্তিত্ব আছে। ডিভাইন পাওয়ার মানে ঐশ্বরিক শক্তি। দ্যাট ক্যান লিফট ওয়ান, যা একজনকে তুলতে পারে। আপ, যেটা একজনকে তুলে ধরতে পারে। ফ্রম কনফিউশন, বিশৃঙ্খলা থেকে। মিজারি, দুর্দশা থেকে। অ্যান্ড মেলাঙ্কলি, এবং বিষণ্ণতা থেকে। যা একজনকে বিশৃঙ্খলা, দুর্দশা এবং বিষণ্ণতা থেকে, অ্যান্ড ফেলিওর, এবং ব্যর্থতা থেকে তুলে ধরতে পারে। আব্দুল কালাম কি বলেন এখানে? তিনি বিশ্বাস করেছিলেন শেষ পর্যন্ত, তিনি বিশ্বাস করেছেন যে একটা ঐশ্বরিক শক্তি আছে, যে ঐশ্বরিক শক্তি একজনকে বিশৃঙ্খলা, দুর্দশা, বিষণ্ণতা এবং ফেলিওর, ব্যর্থতা থেকে তুলে ধরতে পারে। অ্যান্ড গাইড ওয়ান, একজনকে পথ দেখাতে পারে। গাইড ওয়ান, একজনকে পথ দেখে নিয়ে যেতে পারে। টু ওয়ান্স ট্রু প্লেস, তার নিজের সত্যিকারের স্থানে, যে স্থানে সে যাওয়ার যোগ্য, সেই সত্যিকারের স্থানে। অ্যান্ড ওয়ান্স, এবং একবার। অ্যান ইন্ডিভিজুয়াল, একবার একজন ব্যক্তি। সেভার্স, ইন্ডিভিজুয়াল মানে ব্যক্তি, একবার একজন ব্যক্তি। সেভার্স, কাটিয়ে ওঠে। যদি একবার একজন ব্যক্তি কাটিয়ে ওঠে। হিজ ইমোশনাল, তার আবেগগত। ইমোশনাল অ্যান্ড ফিজিক্যাল বন্ড, আবেগ সংক্রান্ত এবং দৈহিক বন্ধন বা শারীরিক বন্ধন। আবেগগত এবং শারীরিক বন্ধনকে যদি কাটিয়ে উঠতে পারে। হি ইজ অন দ্য রোড টু ফ্রিডম, তাহলে সে স্বাধীনতার পথে পৌঁছে যায়। হ্যাপিনেস, স্বাধীনতা, সুখ। অ্যান্ড পিস অফ মাইন্ড, এবং মনের শান্তি। স্বাধীনতা, সুখ এবং মনের শান্তির পথে সে পৌঁছে যায়। আমরা এখানে টেক্সট শেষ করলাম। নাও হিয়ার let's find some questions with their answers. First question, what do human beings do? মানুষ কি করে? when they find themselves alone, যখন তারা নিজেদেরকে একাকী পায়। Answer, according to Kalam's father, কালামের বাবার মত অনুসারে, whenever human beings find themselves alone, যখনই মানুষ নিজেদেরকে একাকী পায়, অ্যাজ আ ন্যাচারাল রিয়াকশন, একটা স্বাভাবিক প্রতিক্রিয়া অনুযায়ী, দে স্টার্ট লুকিং ফর কোম্পানি, তারা কোনো সঙ্গের খোঁজ করে। সেকেন্ড কোশ্চেন, হোয়াট ডু হিউম্যান বিংস ডু ওয়েন দে আর ইন ট্রাভেল, যখন মানুষ সমস্যার মধ্যে পড়ে তখন তারা কি করে? আনসার, অ্যাকর্ডিং টু কালামস ফাদার, কালামের বাবার মত অনুসারে, হোয়েন এভার হিউম্যান বিংস আর ইন ট্রাভেল, যখন মানুষ সমস্যার মধ্যে পড়ে, দে লুক ফর সামওয়ান টু হেল্প দেম, তারা কোনো একজনকে খোঁজ করে, তাকে যে তাকে সাহায্য করবে। থার্ড কোশ্চেন, হোয়াট ডু হিউম্যান বিংস ডু হোয়েন দে রিচ অ্যান ইম্পেস, যখন একজন মানুষ অচল অবস্থার মধ্যে পৌঁছায়, কানা গলিতে পৌঁছে যায়, তখন সে কী করে? অ্যাকর্ডিং টু কালামস ফাদার, হোয়েন এভার হিউম্যান বিংস রিচ অ্যান ইম্পেস, কালামের বাবার মত অনুসারে যখন একজন ব্যক্তি একটা ইম্পেস বা কানা গলিতে পৌঁছে যায়, দে লুক টু সামওয়ান, তারা কোনো একজনের দিকে তাকিয়ে থাকে, টু শো দেম দ্য ওয়ে আউট, যে তাকে পথ দেখিয়ে সেখান থেকে বার করে নিয়ে যাবে। Question number 4. What is the role of Zainul Abidin in order to propitiate demonic forces? Propitiate মানে নিয়ন্ত্রণ করা, ডেমনিক ফোর্সেস মানে পৈশাচিক শক্তি। পৈশাচিক শক্তিকে নিয়ন্ত্রণ করার জন্য জেনুল আবদিনের
ভূমিকা কী? আনসার, জেনুল আবদিন ওয়াজ অনলি এ গো বিটুইন। জেনুল আবদিন শুধুমাত্র একজন গো বিটুইন বা মধ্যস্থতাকারী। ইন অর্ডার টু প্রফিসিয়েট নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে, ডেমনিক ফোর্সেস পৈশাচিক শক্তিকে নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে, উইথ প্রেয়ার্স অ্যান্ড অফারিংস প্রার্থনার মাধ্যমে এবং নিবেদনের মাধ্যমে। When and how would Kalam's father start his day? কখন এবং কিভাবে কালামের বাবা তার দিন শুরু করতেন? Kalam's father would start his day. কালামের বাবা তার দিন শুরু করতেন at 4 AM, 4টের সময়, ভোর 4টের সময়, by reading the নামাজ before dawn, ভোরের আগেও নামাজ পড়ে। Where did Kalam try to emulate his father? কালাম কোথায় তার বাবাকে অনুকরণ করার চেষ্টা করেছেন? আনসার, থ্রুআউট হিজ লাইফ, তার সমস্ত জীবন ধরে কালাম ট্রাইড টু ইমিউলেট, কালাম চেষ্টা করেছে অনুকরণ করার হিজ ফাদার, তার বাবাকে, ইন হিজ ওন ওয়ার্ল্ড, তার নিজের পৃথিবীতে, ইন হিজ ওন ওয়ার্ল্ড অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, তার নিজের বিজ্ঞান এবং প্রযুক্তিবিদ্যার ক্ষেত্রে। হোয়াট হ্যাপেন্স হোয়েন অ্যান ইন্ডিভিজুয়াল সেভার্স হিজ ইমোশনাল অ্যান্ড ফিজিক্যাল বন্ড? কী হয়? হোয়াট হ্যাপেন্স, কী হয়? হোয়েন অ্যান ইন্ডিভিজুয়াল, যখন একজন ব্যক্তি সেভার্স কাটিয়ে ওঠে, হিজ ইমোশনাল, তার আবেগগত, অ্যান্ড ফিজিক্যাল এবং দৈহিক বন্ধন, যখন একজন আবেগগত এবং দৈহিক বন্ধন কাটিয়ে ওঠে তখন কি হয়? সে ব্যক্তির ক্ষেত্রে কি হয়? আনসার, অ্যাকর্ডিং টু কালামের মত অনুসারে, ওয়ান্স অ্যান ইন্ডিভিজুয়াল, একবার একজন ব্যক্তি সেভার্স হিজ ইমোশনাল অ্যান্ড ফিজিক্যাল বন্ড, যদি সে কাটিয়ে উঠতে পারে তার ইমোশনাল, আবেগ সংক্রান্ত এবং দৈহিক বন্ধনকে, হি ইজ অন দ্য রোড টু ফ্রিডম, তখন সে স্বাধীনতার পথে পৌঁছে যায়। ফ্রিডম, হ্যাপিনেস অ্যান্ড পিস অফ মাইন্ড, স্বাধীনতা, সুখ এবং মনের শান্তির পথে পৌঁছে যায়। দিস ইজ নট আ কারেক্ট অ্যাপ্রোচ অ্যাট অল, এটা একটুও একটা সঠিক পদক্ষেপ নয়। এখানে এটা কোটেশন, এর 3টে পার্ট আছে, 3টে কোশ্চেন আছে এর উপরে। ফার্স্ট কোশ্চেন, হু ইজ দ্য স্পিকার? বক্তাকে। হোয়াট ইজ নট কারেক্ট অ্যাপ্রোচ? কারেক্ট অ্যাপ্রোচ নয় কোনটি? হাউ ডিড দ্য স্পিকার এস্টাবলিশ দিস ফ্যাক্ট? কীভাবে বক্তা এই বিষয়টাকে তুলে ধরেছেন? আনসার, ফার্স্ট কোশ্চেনটা কী ছিল? হু ইজ দ্য স্পিকার, বক্তাকে। তার আনসার, ইন দ্য প্রোজ পিস স্ট্রং রুটস নামে কোতে, হুইচ হ্যাজ বিন টেকেন ফ্রম আব্দুল কালামস অটোবায়োগ্রাফিক্যাল রাইটিং, যেটা আব্দুল কালামের অটোবায়োগ্রাফিক্যাল অর্থাৎ আত্মজীবনীমূলক রাইটিং থেকে নেওয়া হয়েছে, যার নাম হলো উইংস অফ ফায়ার। দ্য স্পিকার ইজ জেনুল আবদিন, স্পিকার হলেন এখানে জেনুল আবদিন। এখানে দ্বিতীয় কোশ্চেন কী ছিল? হোয়াট ইজ নট আ কারেক্ট অ্যাপ্রোচ? কোনটা কারেক্ট অ্যাপ্রোচ নয়? আনসার, ওয়ান্স জেনুল আবদিন, একদা জেনুল আবদিন রিমার্ক দ্যাট, মন্তব্য করেছিলেন যে, ওয়েন ট্রাভেলস কাম, যখন সমস্যা চলে আসে, ওয়ান শুড ট্রাই, একজনের বোঝা উচিত, ওয়ান শুড ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, একজনের বোঝা উচিত বা বোঝার চেষ্টা করা উচিত, দ্য রিলেভেন্স অফ হিজ সাফারিংস, তার এই যে দুঃখ কষ্ট তার পেছনে কারণ কী, আনুষঙ্গিকতা কী বা কারণ কী। অ্যাজ, যেহেতু, অ্যাডভার্সিটি অলওয়েজ, যেহেতু অ্যাডভার্সিটি মানে প্রতিকূলতা, অ্যাজ অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্টস, সবসময় উপস্থাপন করে, প্রতিকূলতা সবসময় উপস্থাপন করে, অপরচুনিটিস, সুযোগ, ফর ইন্ট্রোস্পেকশন, আত্মবিশ্লেষণের, যেহেতু প্রতিকূলতা সবসময় আত্মবিশ্লেষণের সুযোগ করে দেয়। তাহলে কী বলা হলো এখানে? জেনুল আবদিন একদা মন্তব্য করেছিলেন যে, যখন সমস্যা আসে তখন একজনের বোঝা উচিত যে তার দুঃখ কষ্টের কারণ কী, যেহেতু প্রতিকূলতা সবসময় আত্মবিশ্লেষণের সুযোগ এনে দেয়। অন হিয়ারিং দিস, এটা শুনে, কালাম আস্কড হিজ ফাদার, কালাম তার বাবাকে জিজ্ঞাসা করেছিল, হোয়াই হি উড নট টেল দিস, কেন তিনি এটা বলেন না, টু দ্য পিপল, লোকজনকে, হু কেম টু হিম, যারা তার কাছে আসতো, টু সিক হিজ হেল্প অ্যান্ড অ্যাডভাইস, তার সাহায্য এবং উপদেশ করার জন্য তিনি কেন এটা লোকজনকে বলবেন না। জেনুল আবদিন told his son,
তার পুত্রকে বললেন যে দ্যাট ওয়েন দ্য ডিস্ট্রেস পিপল, যখন সমস্যা জর্জরিত লোকজন উড কাম টু হিম ফর হেল্প, তার কাছে সাহায্যের জন্য আসতেন, হি উড জাস্ট ওয়ার্ক, তিনি শুধুমাত্র কাজ করতেন অ্যাজ এ মিডিয়েটর, একজন মাধ্যম হিসাবে, টু প্রপিশিয়েট, নিয়ন্ত্রণ করতে, টু প্রপিশিয়েট দ্য ডেমনিক ফোর্সেস, পৈশাচিক শক্তিগুলোকে নিয়ন্ত্রণ করতে, উইথ প্রেয়ার্স অ্যান্ড অফারিংস, প্রার্থনার মাধ্যমে এবং নিবেদনের মাধ্যমে। এ প্রসঙ্গে একটু বলে রাখি, অফারিংস কয়েকবার চলে আসছে। অফারিংস অর্থাৎ নিবেদন। নিবেদন বলতে আমরা যখন ঈশ্বরের পূজা করি কোনো রকমভাবে, সে যে ধর্মে হোক না কেন, তখন ঈশ্বরকে কিছু দিয়ে আমরা ঈশ্বরের উদ্দেশ্যে কিছু দিয়ে থাকি, যেটাকে নিবেদন করা বলা হয়। আমরা বিভিন্ন ধর্মের ক্ষেত্রে বিভিন্ন কিছু দিয়ে থাকি, যেমন আমরা হিন্দুরা আমরা কিন্তু ফুল মিষ্টি দিয়ে থাকি, এটাকে নিবেদন করা বলা হয়। অনেকে হয়তো এটা বুঝতে পারছে না, তার জন্য আমি এটা বললাম। বাট কিন্তু অ্যাকর্ডিং টু হিম, কিন্তু তার মত অনুসারে, দিস ওয়াজ নট আ কারেক্ট অ্যাপ্রোচ, এটা একটা সঠিক পদক্ষেপ নয় অ্যাট অল, আদপেই, অ্যান্ড এবং শুড নেভার বি ফলোড, এবং এটাকে কখনোই অনুসরণ করা উচিত নয় তার মত অনুসারে। এই প্রসঙ্গে এখানে থার্ড কোশ্চেন কী ছিল, হাউ ডিড দ্য স্পিকার স্ট্যাবলিশ দিস ফ্যাক্ট, কীভাবে স্পিকার এই বিষয়টাকে উপস্থাপন করেছেন। আনসার, জেনুল আবদিন কনভিন্সড হিজ সন, জেনুল আবদিন তার পুত্রকে এই বলে আশ্বস্ত করেছিলেন যে দ্যাট উই শুড নো দ্য ডিফারেন্স, আমাদের পার্থক্যটা বোঝা উচিত, বিটুইন দ্য ভিশন, সেই চিন্তাধারার মধ্যে, বিটুইন দ্য ভিশন অফ ডেস্টিনি, ভাগ্যের পরিহাসকে বোঝার চেষ্টা করা উচিত, হুইচ ইজ ড্রাইভেন বাই ফিয়ার, যেটা ভয় দ্বারা তাড়িত, সেই ভাগ্যের পরিহাসকে আমাদের পরিহাসের সঙ্গে, অ্যান্ড দ্য ভিশন, এবং সেই চিন্তাধারা, দ্যাট হেল্পস আস, যেটা আমাদেরকে সাহায্য করে, টু রেকগনাইজ, চিনতে, টু রেকগনাইজ দ্য এনিমিজ, শত্রুকে চিনতে, উইথিন আওয়ার সেলফস, যেটা আমাদের মধ্যেই আছে, দ্যাট হিন্ডার্স, যা বাধা সৃষ্টি করে, আওয়ার ফুলফিলমেন্ট, আমাদের সফলতার পথে। জেনুল আবদিন তার পুত্রকে এই বলে আশ্বস্ত করতে চেয়েছেন যে আমাদের বোঝা উচিত যে আমরা যে ভয়ের দ্বারা তাড়িত থাকি, নিয়তি বা ভাগ্যের পরিহাসের উপর ভয়ে ভয়ে তাকিয়ে থাকি যে ভাগ্য আমাদের কি করবে, আমাদের সফলতা আনবে কিনা, সেটার সঙ্গে আমাদের যে সফল হতে হবে বা সফল হতে পারছি না, তার পথে যে বাধা, সেই বাধাগুলো জন্য শত্রু কি আমাদের, সেটা বোঝার চেষ্টা করতে হবে। এটা জেনুল আবদিন এইটা বলে বোঝানোর চেষ্টা করেছেন তার পুত্রকে। কোশ্চেন নাম্বার 10, এটা হবে একটা লং আনসার টাইপ কোশ্চেন। হোয়াট রুটিন ডিড জেনুল আবদিন ফলো ইভেন ওয়েন হি ওয়াজ ইন হিজ লেট 60s, যখন জেনুল আবদিন তার 60-এর দশকের শেষের দিকে তার বয়স ছিল, তখন কি রুটিন ফলো করতেন। হাউ ডিড কালাম এমিউলেট হিজ ফাদার, কীভাবে কালাম তার বাবাকে এমিউলেট বা অনুকরণ করেছিলেন। অ্যান্ড থার্ড কোশ্চেন হিয়ার, হাউ অ্যাকর্ডিং টু কালাম, কালামের মত অনুসারে কি ক্যান ওয়ান অ্যাচিভ, কীভাবে একজন অ্যাচিভ করতে পারে বা পেতে পারে ফ্রিডম, স্বাধীনতা, হ্যাপিনেস অ্যান্ড পিস অফ মাইন্ড, সুখ এবং মনের শান্তি। এখানে ফার্স্ট কোশ্চেন কী ছিল আমরা সেটা দেখব প্রথমে। হোয়াট রুটিন ডিড জেনুল আবদিন ফলো ইভেন ওয়েন হি ওয়াজ ইন হিজ লেট 60s, জেনুল আবদিন কী রুটিন ফলো করতেন যখন তিনি তার 60-এর দশকের শেষের দিকে তার বয়স ছিল। আনসার, জেনুল আবদিন উড স্টার্ট হিজ ডে, জেনুল আবদিন তার দিন শুরু করতেন অ্যাট 4 AM সকাল, বাই রিডিং নামাজ বিফোর ডন বা ভোরের পূর্বে 4টের সময় তিনি তার নামাজ পড়ে তার দিন শুরু করতেন। আফটার দ্য নামাজের পরে হি ইউজ টু ওয়াক ডাউন টু আ স্মল কোকোনাট গ্রোভ, তিনি হেঁটে যেতেন একটা ছোট্ট কোকোনাট গ্রোভে বা নারিকেল বাগানে, ওন্ড বাই হিম, যার মালিক ছিলেন তিনি, হুইচ ওয়াজ অ্যাবাউট 4 miles, যেটা ছিল প্রায় 4 মাইল ফ্রম দেয়ার হাউস, তাদের বাড়ি থেকে। হি উড রিটার্ন উইথ অ্যাবাউট আ ডজন অফ কোকোনাটস, তিনি প্রায় 1 ডজন কোকোনাট নিয়ে ফিরে আসতেন, টাইড টুগেদার, যেগুলো বাঁধা থাকতো, থ্রোন ওভার হিজ শোল্ডার, কাঁধের উপর দিয়ে ঝোলানো থাকতো,
অ্যান্ড অনলি দেন, এবং তখন শুধুমাত্র তখনই হি উড হ্যাভ হিজ ব্রেকফাস্ট, তিনি তার ব্রেকফাস্ট সারতেন। দিস রিমেন্ড হিজ রুটিন, এটা তার রুটিন হিসাবে থাকছিল। ইভেন হোয়েন হি ওয়াজ ইন হিজ লেট 60s, যখন তিনি, এমনকি যখন তার বয়স 60-এর দশকের শেষের দিকে ছিল। হাউ ডিড কালাম ইমিউলেট হিজ ফাদার, কীভাবে কালাম তার বাবাকে অনুকরণ করেছিল? এখানে দ্বিতীয় কোশ্চেন ছিল এটা 10-এর দাগে। কীভাবে কালাম তার বাবাকে অনুকরণ করেছিলেন? আনসার, থ্রু আউট হিজ লাইফ, তার সমস্ত জীবন ধরে কালাম ইমিউলেট মানে অনুকরণ করা, কালাম ইমিউলেটেড হিজ ফাদার, কালাম তার বাবাকে অনুকরণ করেছিলেন। ইন হিজ ওয়ান ওয়ার্ল্ড, তার নিজের পৃথিবীতে, ইন হিজ ওয়ান ওয়ার্ল্ড অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, তার নিজের বিজ্ঞান এবং প্রযুক্তিবিদ্যার ক্ষেত্রে তার বাবাকে অনুকরণ করে গেছেন। হাউ অ্যাকর্ডিং টু কালাম, কীভাবে কালামের মত অনুসারে ক্যান ওয়ান অ্যাচিভ ফ্রিডম, হ্যাপিনেস অ্যান্ড পিস অফ মাইন্ড, কীভাবে একজন স্বাধীনতা, সুখ এবং মনের শান্তি খুঁজে পেতে পারে? এটা ছিল 10-এর দাগের তৃতীয় কোশ্চেন। আনসার, কালাম ট্রাইড টু আন্ডারস্ট্যান্ড দ্য ফান্ডামেন্টাল ট্রুথস, কালাম বোঝার চেষ্টা করেছিলেন মৌলিক সত্যটি, ফান্ডামেন্টাল ট্রুথস, রিভিলড টু হিম, যেটা তার কাছে প্রকাশ করা হয়েছিল, রিভিল মানে প্রকাশ করা, রিভিলড টু হিম, তার কাছে প্রকাশ করা হয়েছিল বাই হিজ ফাদার, তার বাবার দ্বারা। হি কেম টু দ্য কনক্লুশন দ্যাট, তিনি এই পরিসমাপ্তিতে আসেন যে দেয়ার এক্সিস্ট আ ডিভাইন পাওয়ার, একটা ডিভাইন পাওয়ার বা স্বর্গীয় শক্তির অস্তিত্ব আছে। এক্সিস্ট মানে অস্তিত্ব থাকা। দ্যাট ক্যান লিফট ওয়ান, যেটা একজনকে তুলতে পারে আপ, উপরে, ফ্রম কনফিউশন, বিশৃঙ্খলা থেকে, মিজারি, তার দুর্দশা থেকে, অ্যান্ড মেলাঙ্কলি, এবং তার বিষণ্ণতা থেকে, অ্যান্ড ফেলিওর, এবং ব্যর্থতা থেকে, অ্যান্ড গাইড ওয়ান, এবং একজনকে পথ দেখাতে পারে টু ওয়ান্স ট্রু প্লেস, তার নিজের সত্যিকারের স্থানে। অ্যান্ড ওয়ান্স অ্যান ইন্ডিভিজুয়াল, এবং একবার একজন ব্যক্তি যদি সেভার্স, কাটিয়ে ওঠে, হিজ ইমোশনাল অ্যান্ড ফিজিক্যাল বন্ড, তার আবেগ সংক্রান্ত এবং দৈহিক বন্ধন, হি ইজ অন দ্য রোড টু ফ্রিডম, হ্যাপিনেস অ্যান্ড পিস অফ মাইন্ড, তিনি শান্তি, তার স্বাধীনতা, সুখ এবং মনের শান্তির পথে পৌঁছে যান। আমরা এখানে ভিডিও শেষ করলাম, আমাদের সবগুলো কোশ্চেন আনসার দেখা হয়ে গেছে। আমরা তো আশা করবো তোমরা উপকৃত হয়েছে, এবং যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও। নাও থ্যাংক ইউ এভরিবডি, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।